নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমি এই আশঙ্কাটাই করেছিলাম। আমি এর আগের প্রতিবেদনেও বলেছি যে চেষ্টা করা হবে ব্রিগেডের আগে, যাতে মানুষের যে উন্মাদনা, যে উদ্দীপনা ব্রিগেডকে নিয়ে তৈরি হয়েছে, সেটাকে কতটা স্তিমিত করা যায় তার আগে পরিকল্পিতভাবে একটা ইস্যু হাওয়ায় ভাসিয়ে দেওয়া হবে। ঠিক সেটাই হলো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নির্লজ্জভাবে, যেটা এতদিনকার এই 50 দিনকার ইনসাফ যাত্রাকে মেনস্ট্রিম মিডিয়া কভার করতে বিন্দুমাত্র ভাবনা চিন্তা নেই। 50 দিন ব্যাপী ইনসাফ যাত্রা হয়ে গেল, সেটাকে কভার করতে এতটা কার্পণ্য। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় যাচ্ছেন, কি বলছেন, কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলছে, সেগুলো ফলাও করে এবং ঘন্টার পর ঘন্টা টিভিতে টক শো। আসলে এটাতেই আমি বামেদের জয় দেখছি। 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ, তার আগেই ব্রিগেড যেন হিট করে গেছে। হিট না, বরং সুপার হিট বলতে পারি। আসলে শাসক বলুন, মেনস্ট্রিম মিডিয়া বলুন, এরা ভীষণভাবে চিন্তিত 7ই জানুয়ারির ব্রিগেডটাকে নিয়ে। কারণ ইতিমধ্যেই মানুষের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ব্রিগেড কিরকম চেহারা নেবে 7ই জানুয়ারি। তাই তার আগে এই উন্মাদনা উদ্দীপনাকে স্তিমিত করো এবং ডিফোকাস করো। মানুষ যখন পুরো এই 7ই জানুয়ারি নিয়ে চর্চা করছে, চায়ের দোকানে, পার্কে, মাঠে, ময়দানে সর্বত্র আলোচিত হচ্ছে এই ব্রিগেড সমাবেশের ব্যাপ্তি বহর নিয়ে। এবং ইতিমধ্যেই এই 50 দিন হয়ে যাওয়ার পরেও মীনাক্ষীরা যে যে জায়গায় ব্রিগেডের সমর্থনে জনসভা করছে, সেগুলোর ভিড়ের বহর দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। এবং বিরোধীরা এইখানেই শঙ্কিত। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্ব, এটা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হলো, এটা জনসমক্ষে নিয়ে আসা হলো। আসলে এটা কোনো দ্বন্দ্ব নয়, এটা ইনসাফ যাত্রার পরে আর কয়েকদিন পরেই যে ব্রিগেড সমাবেশ, সেটা নিয়ে মানুষের এই বিপুল উন্মাদনাকে কিভাবে স্তিমিত করা যায়। নির্লজ্জ ভূমিকা পালন করছে মেনস্ট্রিম মিডিয়া। কি চর্চা, কি আলোচনা, কি না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই রকম দ্বন্দ্ব, পুরনো এবং নতুনের দ্বন্দ্ব, এটা নিয়ে নাকি একটা বিরাট রাজ্য রাজনীতি তোলপাড় হতে যাচ্ছে। আরে বাবা, যেখানে মানুষ নিজেদের অধিকারকে আদায় করবার জন্য এই শীতের রাতে, যেখানে ঘরে লেপ কম্বল দিয়ে ঘুমানো যাচ্ছে না, সেখানে বিনিদ্র রজনী অতিবাহিত করছে রাস্তায় যোগ্য চাকরি প্রার্থীরা, শিক্ষিত চাকরি প্রার্থীরা, সেটাতে কোনো রকম চক্ষুগোচর তাদের হচ্ছে না। কিন্তু কোথায় অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে বানানো নাটক করছেন এবং সেই নিয়ে চর্চা শুরু হয়ে গেছে মিডিয়ায়। আসল কথা হলো, বামেরা যদি উঠে আসে এবং যদি ভালো ফলাফল করে, তাহলে এইভাবে বিপুল পরিমাণ বিজ্ঞাপনের টাকায় তারা পুষ্ট হতে পারবে না। তাই তাদেরকে যতটা পরিমাণ প্রচারের আলোর থেকে দূরে রাখো। আর অন্যদিকে বিরোধীরা ভীষণভাবে ভয় পেয়েছে। আজকে আপনারা দেখছেন যে মমতা এবং অভিষেকের দ্বন্দ্বের কথা সামনে এসেছে। একই রকমভাবে বিজেপি আরেকটা ইস্যু নিয়ে সামনে আসবে 2-1 দিনের মধ্যেই, আপনারা মিলিয়ে নেবেন। আমি এর আগেও বলেছিলাম যে এই রকম বামেদের যে প্রচার বিভিন্ন জায়গায় আবাল বৃদ্ধ বনিতার মুখে, যেটা প্রতিদিন ঘুরছে, আমরা রাস্তায় বেরিয়ে যেগুলো শুনতে পাচ্ছি, পার্কে, মাঠে, ময়দানে, ট্রেনে, বাসে, সর্বত্র এখন আলোচিত হচ্ছে 7ই জানুয়ারির ব্রিগেড সমাবেশ এবং সেটা কি রূপ নেবে। এবং সবাই এক বাক্যে স্বীকার করছেন যে ব্রিগেডটা হবে অন্যরকম। এই ব্রিগেড নজির তৈরি করবে 7ই জানুয়ারি কলকাতার বুকে। এটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, তাহলে এই আলোচনাটা থেকে মানুষকে একটু বিরত রাখো, কারণ এটা মুখরোচক গল্প ফাঁদো এবং সেইখানে মমতা অভিষেককে সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। আমি তো এটাতে বলবো যে বামেরা ব্রিগেড সমাবেশের আগেই তাদের ব্রিগেড সমাবেশ যথেষ্ট পরিমাণে হিট করে গেছে। হিট না, সুপার হিট করে গেছে। এবং অন্যদিকে দেখবেন যে বিজেপিও 7ই জানুয়ারির ব্রিগেডের আগে কিছু না কিছু একটা ঘটিয়ে বসবে। কারণ তাদের 29শে ডিসেম্বর যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, সেটা কজন মানুষ সেখানে উপস্থিত হয়েছিল আপনারা ভালো করে দেখেছেন। তো আমি বলতে চাইছি যে বামেদের এই 7ই জানুয়ারির ব্রিগেডটা নিশ্চিতভাবে
একটা নজির তৈরি করবে, কিন্তু সর্বতোভাবে চেষ্টা করা হবে এটাকে তার আগে কিভাবে ডিফোকাস করা যায়। তো মিডিয়া এবং এই বিরোধী দলেরা মিলে সর্বতোভাবে চেষ্টা করবে, কিন্তু মানুষ যারা আমার এই প্রতিবেদন দেখছেন শুনছেন আরও বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ তাদের ডিফোকাস হলে চলবে না। তারা যে উন্মাদনা উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে 7ই জানুয়ারির জন্য, সেইটাতেই তারা নিশ্চিত এবং স্ট্রিক্ট থাকবে। 7ই জানুয়ারির ব্রিগেড তাদের ভরাতেই হবে এবং প্রচুর পরিমাণে মানুষ সেখানে আসবেন, এটা নিশ্চিত। আরও বেশি পরিমাণে যাতে হয়, ব্রিগেডে যাতে জায়গা না হয়, সে চেষ্টা আপনারাও করবেন। প্রত্যেক জায়গায় এই এদের ঘৃণ্য চক্রান্তের কথা ছড়িয়ে দিন, যাতে এতে কেউ মশগুল না থাকেন এবং ডিফোকাসড না হন। আমাদের প্রত্যেকটি বিষয়ে নজর থাকবে, আপনাদের নজর থাকুক। চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।